অসংখ্য ফাঁকা জমি রয়েছে এখানে। কৃষকরা বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে। আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। দেখুন, ছোট শিশু দুইটি কি সুন্দর করে সাইকেল চালাচ্ছে। খুবই মনোমুগ্ধকর দৃশ্য। আলহামদুলিল্লাহ। এখন আমি রয়েছি মেঘনা নদীর পাড়ে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা বিস্তীর্ণ জমিতে। সেখানে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়। আজ আপনাদের সেখানে নিয়ে যাব। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঘর দেখতে পাচ্ছি। আমার সত্যি খুব ভালো লাগছে। মিষ্টি পাখির ডাক, চারদিকে খোলা ময়দান, পাকা মাঠ, সুন্দর পরিবেশ, নির্মল বাতাস, এক কথায় অসাধারণ। রাস্তার পাশে সুন্দর একটি মসজিদ তৈরি করা হয়েছে। এর বাইরের অংশ এখনও কাজ সমাপ্ত হয়নি। এটি এখনও নির্মাণাধীন। হয়তো অল্প সময়ের মধ্যে এটির কাজ সমাপ্ত হয়ে যাবে। দেখুন কি সুন্দর আম গাছ, একেবারে ছোট আম গাছ, আম ধরেছে। সত্যি লোভনীয়, অনেক ভালো লাগছে আমার। অপূর্ব দৃশ্য। এদিকে রয়েছে কাঁঠাল গাছ। দেখুন কি সুন্দর কাঁঠাল ধরে রয়েছে। এটি হচ্ছে অজুখানা মসজিদের। শুনুন কি সুন্দর ঝিঝি পোকার ডাক, কি যে ভালো লাগছে, আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমি ফসলের মাঠের কাছাকাছি চলে এসেছি। এগুলো হচ্ছে মরিচ গাছ, খুবই সুন্দর। এখানে লাল শাক আবাদ করা হয়েছিল, বিক্রি করে দিছে কৃষকগণ। অল্প কিছু রয়েছে। পাশে দেখতে পাচ্ছি গমের চাষ করা হয়েছে। বিস্তীর্ণ ফাঁকা জমি এখনো রয়েছে। ফসলগুলো কৃষকগণ বিক্রি করেছেন। এগুলো হচ্ছে ধইনা পাতা, ধনিয়া চাষ করা হয়েছে এখানে। দেখুন কত সুন্দর ধনিয়া। পাশে রয়েছে আবার পাট ক্ষেত। এই যে পাটগুলো বড় হয়েছে। দেখুন মাটির উঁচু ঢিবিতে কতগুলো গাছ রোপণ করেছে। আলহামদুলিল্লাহ। এটি একটি গম ক্ষেত। দেখুন বিশাল জায়গা জুড়ে গম আবাদ করা হয়েছে। তাছাড়াও এখানে রয়েছে কচু, কচু আবাদ করা হয়েছে। এই কচুর মাঝখানে হেলেঞ্চা শাক জন্মেছে। এটি একটি ভুট্টা ক্ষেত। অনেক জায়গা জুড়ে ভুট্টা রোপণ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ঘর। মুন্সিগঞ্জের মোল্লার চরে অসংখ্য ফাঁকা জমি রয়েছে এখানে। কৃষকরা বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। আমরা যাই, এই দেখেন কচু, কচু আবাদ করছে। ওদিকে দেখলাম টমেটো, শসা, তারপর আপনার সরিষা। আলহামদুলিল্লাহ। সামনে যাই, ভুট্টা ক্ষেতের ভিতরে সুন্দর। দেখুন এই যে আমি ভুট্টা হাত দিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। বিশাল পরিমাণ জায়গা, অর্থাৎ এটি মেঘনা নদীর পাড়ে গড়ে উঠেছে। মেঘনা নদী পাড়ে মানে হাজার হাজার বিঘা বা হাজার হাজার একর জমি এখানে। আলহামদুলিল্লাহ, বাতাসটা অনেক ভালো লাগছে। ওদিকে ওই পাশে কৃষকগণ কাজ করছেন। যাই, আমার সফরসঙ্গী দূরে দাঁড়িয়ে মোবাইল টিপছেন। দেখানোর চেষ্টা করছি আপনাদের। আজকের ভ্রমণটা বেশ ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। দেখুন এই জমিতে কি ঘন পাট জন্মেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ফলন দিয়েছেন।
দুইজন কৃষক ভাই সুন্দর করে কাজ করছেন, তারা পাট তুলছেন। এগুলো পাট বাজারে বিক্রি করবে। এগুলো পাট তুলে আবার আটি তৈরি করছেন। আলহামদুলিল্লাহ। প্রতি আটি হলো 20 টাকা, তাই না ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। পাটের মাঝখানে দেখুন আবার কচু আবাদ করছে। কচুগুলো রেখে দিছে, পাটগুলো তুলছেন কৃষকগণ। চলে এলাম আবার একটি বড় ধনিয়া ক্ষেতে। পাশে রয়েছে একটি ক্ষীরা ক্ষেত। ক্ষীরাগুলো ভুরু হয়ে গেছে, কেউ নেয় না, ফেলে রাখা হয়েছে। এখান থেকে যদি আপনি এসে নিয়ে যান, কেউ কিছু বলবে না। দেখুন ক্ষীরাগুলো কি পরিমাণ ক্ষীরা ওই যে পরে রয়েছে। আমি ধরি, দেখুন এই যে একটি বড় ক্ষীরা, দেখুন কত বড়। আসসালামু আলাইকুম। কি লাগাবেন মুরব্বি? বড় ভাই কি আবাদ করবেন? কি লাগাইবেন? ভেন্ডি হ্যাঁ? লাগাইবেন? মাশাআল্লাহ। লাল শাক ক্ষেত ওটা আপনারই? ও, চলে এলাম মরিচ খেতে। আলহামদুলিল্লাহ, সুন্দর দেখুন লাল মরিচ ধরে রয়েছে। দেখে আমি 3-4টা মরিচ তুলে নেব, আল্লাহর কাছে কয়ে নিতেছি, হে আল্লাহ মাফ করে দিও। প্রিয় দর্শক দেখুন লাউ ক্ষেত, মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই পাশে যে কি হয়েছে বুঝি না, যাক মানুষ হাল চাষ করছে, হয়তো আবাদ করব। প্রিয় দর্শক দেখুন কিভাবে টমেটো ক্ষেতের মধ্যে পচে রয়েছে, কিন্তু নেয়ও তো না। কেউ নেয় না। তো দেখতে ভালো ভালো থেকে বাচ্চা লোক করে দেন। নিয়ে যাবেন? না, আমার শাকটি পছন্দ হয়েছিল, কিন্তু বোঝাতে লাগবো তো। নিয়ে আসেন, পরে ব্যাগ কিনে নিব। আমরা চলে এলাম এবার বেগুন খেতে। কত সুন্দর বড় বড় বেগুন, কত বড় বেগুন ক্ষেত। বেগুনগুলো গাছে ধরে রয়েছে, পচে যাচ্ছে। টমেটোগুলো পছন্দ হচ্ছে, কেউ নেয় না। কৃষকগণ বাজারেও বিক্রি করে না, অথচ আমাদের বাজার থেকে কিনে খেতে হয়। কেউ নিব না। দিব? না, বেগুন একটা নিয়ে যা। আর একটু বেগুন খেতে চলে এলাম। বেগুন দেখেন পচতেছে। হ্যাঁ? ও, তার মানে কেউ ই করে না, ফালায় রাখছে। শকুন দেখতে পাচ্ছি, দেখুন দেখা যাচ্ছে কিনা, এই যে শকুন পাখি বসে আছে। দুইটি বড় বড় শকুন দেখতে পাচ্ছি, ক্যামেরাতে ছোট আসছে, সরাসরি দেখছি তো অনেক বড় লাগছে। দেখুন শকুন দুইটি উড়ে গেল। যা হোক আমরা সামনে এগিয়ে যাই, বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে একটু পর, বাড়ি ফেরার পালা আমাদের। আসুন সামনের দিকে এগিয়ে যাই। কৃষকদের মনে হয় চাহিদা নেই, ক্ষেতের মধ্যে আলু রেখে গেছে। আর একটু টমেটো খেতে চলে আসলাম। টমেটো পছন্দ রয়েছে, কেউ নেয় না। দেখুন আলহামদুলিল্লাহ কত টমেটো, টমেটো চলেন। লাউ ধরে আছে, লাউ দেখছেন, লাউ ধরে আছে। জঙ্গল লাউ না? ক্ষেত, লাউ এদিকে ক্ষেত। ওঠা যাবে? এদিকে যাওয়া যাবে? এদিকে একটা রাস্তা আছে, কই? ওই জানি যায় মানুষ, ওই যে লোকজন আছে। ও ভাইজান, নদীর পার যাওয়া যাবে? কি পরিমাণে টমেটো হয়ে রয়েছে, পড়ে রয়েছে, কেউ নেয় না। দেখুন আফসোস, আমার বাড়ি যদি এখানে হতো তাহলে সবজি এখান থেকে নিয়ে যেতাম, আমাকে আর কষ্ট করে বাজার থেকে কিনতে হতো না।
হাঁটতে হাঁটতে উপরে চলে আসলাম। এটি নদীর পাড়ে, বড় বড় লঞ্চগুলো এখানে মেরামত করা হচ্ছে। সামনে যাই, দেখি সামনে হয়তো রাস্তা পাবো, হাঁটি। মোল্লার চরে ঘুরতে এসে জঙ্গলে ঢুকে গেছি, রাস্তা খুঁজে পাচ্ছি না। আল্লাহ ভরসা, দেখি কোন দিকে যাওয়া যায়, রাস্তা খুঁজে পাবই। হ্যাঁ, রাস্তা আছে তো, ওদিকে রাস্তা, এই যে রাস্তা। অবশেষে মনে হয় কাঙ্ক্ষিত আমাদের রাস্তা পেয়ে গেছি। একটা সড়কও পেয়ে গেলাম, সড়কও পেলাম। মুরব্বী জিজ্ঞেস করুন, আসসালামু আলাইকুম, নদীর পাড়দা ভাই যাওয়া যাবে? নদীর পাড়দা যাওয়া যাবে, যাওয়া যায় না, এদিক এদিক দা, এদিক দা পারলিব না ওই পারতে পারলিব, এদিক দা পারলিব। এদিক দা গেলে কি ওই রাস্তা ধরতে পারবো? আসসালামু আলাইকুম। অবশেষে আমরা এখন সুন্দর কাঁচা রাস্তা তৈরি করা হয়েছে, এটা আগে ছিল না। কি পরিমাণ যে এদিকে জঙ্গল ছিল ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ভিডিওতে ধারণ করিনি, আপনাদের দেখাইনি, দেখলে বুঝতে পারতেন। কারণ যখন ভিডিও করছি এই ভিডিওটা কাঁপতেছিল ব্যাপক পরিমাণে, অর্থাৎ খারাপ লাগছে, এই জন্য আমি নিজে থেকেই আর কি ভিডিওটি দেইনি। মুন্সিগঞ্জের এই মোল্লার চরে মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা বিস্তীর্ণ ফসলের মাঠ ঘুরে এসে এখন আমি চলে এলাম শহরে। এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। মাগরিবের আজান হয়ে গেছে, এখন আমি সামনের কোনো এক মসজিদে নামাজ আদায় করব। তারপর মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে ছোট লঞ্চ যুগে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ আর নয়, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের নিকট থেকে এখনই বিদায় নিচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।